12 জুন 2025 আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে জনবসতিপূর্ণ এলাকায় বিজে মেডিকেল কলেজ হস্টেলের উপর। বিমানে ছিলেন 242 জন যাত্রী আর কর্মী, আর তাদের মধ্যে 241 জনই প্রাণ হারান। এই দুর্ঘটনা সাম্প্রতিক ইতিহাসের এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিমান দুর্ঘটনা। দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। এই ডেডলি প্লেন ক্র্যাশের কয়েকদিন পরেই যখন বহু পরিবার তখনও তাদের প্রিয়জনের নিথর দেহের অপেক্ষায়, এইরকম একটা সময়ে হঠাৎ ভাইরাল হয় একটা ভিডিওটি তোলা হয়েছে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা AISATS এর গুরুগ্রাম দফতর। তাতে দেখা যায় চিফ অপারেটিং অফিসার আব্রাহাম জাকারিয়া, তিনি এবং তার সঙ্গে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক, তারা মিউজিক বাজিয়ে পার্টি করছেন, নাচছেন, হাসছেন। কোন সময়টা মনে আছে? বহু মানুষ তারা তাদের পরিজনদের খুঁজছেন, যারা খুঁজে পাচ্ছেন তারা চিনতে পারছেন না, একেবারে দলা পাকিয়ে গেছে দেহগুলো। ঠিক এই সময়ে এয়ার ইন্ডিয়ার এই সহযোগী সংস্থার পার্টির ভিডিও ভাইরাল। এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা AISATS, যেটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং আর গেটওয়ে সার্ভিস দেখে। ভিডিওয় কি দেখা যাচ্ছে? তাদের গুরুগ্রামের অফিসেই এই পার্টির আয়োজন করা হয়েছে। প্রিয়জনের দেহ পর্যন্ত পাননি, তখন এমন পার্টি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়ে ওই সংস্থা। ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়, ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন এক্স ইউজার লিখেছেন, প্রবলেম উইথ ইন্ডিয়ান কর্পোরেটস, নো হার্ট, অনলি অপটিক্স। আরেকজনের মন্তব্য, এত বড় ট্র্যাজেডির পরও কিভাবে পার্টি হতে পারে? জাস্ট ডিলে ইট, শো সাম এমপ্যাথি। আজকের কর্পোরেট সংস্কৃতির যেন এক নির্মম প্রতিচ্ছবি এই ভিডিও। AISATS পরে একটা বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে সেই বিবৃতিতে যে আমরা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওই সময় পার্টির আয়োজন করা মোটেই ঠিক হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট টাইম নয়। যেটা ঘটেছে তার সংস্থার মূল্যবোধের পরিপন্থী। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। AISATS এরকমই জানিয়েছে। জানা গেছে যে ওই ঘটনার পর 4 জন উচ্চপদস্থ আধিকারিককে রিজাইন করতে বলা হয়েছে। তবে যে প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে যে এটা কি শুধুই একটা ভুল সময় করা পার্টি ছিল, নাকি সহানুভূতির বড় অভাব? AISATS হলো এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা, যেটা টাটা গোষ্ঠীর মালিকানাধীন। ভারতের একাধিক বিমানবন্দরে তারা যাত্রী পরিষেবা, লোডিং আনলোডিং, ক্যাটারিং সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। এত বড় দায়িত্ব হাতে নিয়ে যদি মানবিকতার বোধই হারিয়ে যায়, তাহলে প্রশ্ন ওঠাই তো স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, কান্নার শহরে যখন কেউ কনফেটি ছোড়ে তখন সেটা কেবল আনন্দ নয়, তা অমানবিকতা। কেউ আবার লিখেছেন, টাইটানিক যখন ডুবছিল তখনও অর্কেস্ট্রা বাজছিল। এখানে শুধু দৃশ্যটা বদলেছে, মানসিকতা নয়। এই বিতর্কের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে একটা পুরনো সত্য। Corporate image doesn't build in crisis statements, it builds in crisis behavior. সংকটে কি বিবৃতি দেওয়া হলো সেটা নয়, সংকটে আপনি কি করলেন সেটাই আপনাকে চেনায়। এরকমই আরো অনেক ভিডিওর জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।